নিজে খাইয়েছেন, নিজের হাতে রুটি বানা যখন বাচ্চাদেরকে উঠে খাওয়াই দিচ্ছেন। ওমরে ফারুক, হাদিসের কিতাবে আসছে, ইতিহাসের কিতাবে, যে ওমরে ফারুক পাশে দাঁড়িয়েছেন কিছু সময়, যখন দেখতেছেন যে বাচ্চাদের কান্নার শব্দ আমার কান পর্যন্ত পৌঁছাইছে, এরপরে ওই খাওয়া দাওয়ার করে বাচ্চা যখন খেলাধুলার হাসির শব্দ আসে, ওমরে ফারুক তখন চোখ মুছতে বাড়িতে চলে গেছে। সুবহানাল্লাহ। এইটা যদি ইসলামী শাসন হয়, মূল বিষয়, আজকের আলেম ওলামা যারা ত্রাণ দিতে গেছেন, এবং প্রত্যেকটা ক্ষেত্রেই আলেম ওলামাদের অগ্রণী ভূমিকা, যে আমাদের বৈষম্য বিরোধী আন্দোলন, যার কারণে দেশ স্বাধীন, এখন এই বৈষম্যতা কোনো এখন পর্যন্ত থেকে গেছে। খবরে যেটা পেয়েছি, খবরের ভিতরে বৈষম্য বিরোধী ছাত্ররা এই অনুদান দিচ্ছেন, কিন্তু আসন্না ফাউন্ডেশন প্রায় 10 কোটি টাকার মতো অনুদান নিয়ে গেছেন। খেলাফতে মসজিদে 10 লাখের মতো টাকা অনুদান নিয়ে গেছেন, এটা কোনো খবরে আসেনি। তা আমি সকলকে একটা জিনিস যেটা বলতে চাইতেছি, এটা আমার হিংসার কথা বলছে না, বাকি বৈষম্য যেটা বিরোধী যেটা করছে, আগামীতে যদি ইসলামী শাসন আসে, এই দেশ টমরের মধ্যে শাসন ইনশাল্লাহ বাস্তবায়ন হবে, ইনশাআল্লাহ। দেশের মানুষ যদি শান্তি চায়, দেশের মানুষ আপামর জনতা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যেই হোক, যদি শান্তি চায়, ইসলামী শাসনের বিকল্প কোনো রাস্তা নেই। ইসলামী শাসনের বিকল্প কোনো রাস্তা নেই। এই জন্য আমাদের চিন্তা ভাবনা থাকবে, প্রথমত আমরা মুসলমান, আজকের বন্যার দুর্গত যে মানুষগুলো যারা করছে, যারা বন্যার ভিতরে আছে, নিজের থেকে যতটুকু সম্ভব নিজের ক্ষমতা অনুযায়ী, সাধ্য অনুযায়ী সবচেয়ে বেশি চেষ্টা করা, এদের অনুদানগুলো পৌঁছানো। এখন প্রশ্নদের অনুদান পৌঁছাবো কিভাবে? আপনি 200 দেবেন, 500 দেবেন, 100, যেভাবে দেন। প্রথমত, যদি এখন তো ডিজিটাল সময়, আসন্না ফাউন্ডেশনের সিস্টেম দেখবেন, ওখানে আপনার অনুদান দেওয়া কিভাবে করবেন দেওয়া আছে। এছাড়া যদি বাংলাদেশ খেলাফত মজলিস যেটা আছে, জামায়াত ইসলামের কর্মী যারা আছে তাদেরকে দিতে পারেন, খেলাফত মজলিসে যারা আছে, থানার সেক্রেটারি আমি, এখানে যদি দিতে পারেন, আমার মাধ্যমে দিতে পারেন, ইচ্ছা আপনাদের। তবে এইটা যারা আমরা যেটা এখন যেটা করছি, এই মাধ্যম দিয়ে তাদেরকে পৌঁছানো হবে, বিশ্বাস করলে ইনশাআল্লাহ। তো আমি যেটা বলতে চাইতেছি, যে যদি দেশের ভিতরে যে অবস্থা ভয় চলছে, আমাদের এই শান্তিটা বিঘ্ন করার জন্য যাদেরকে আমরা বন্ধু মনে করছি, মূলত তারা আমাদের বন্ধু না, তারা আমাদের কে না, বন্ধু না। আত্তাকাব্বুর মাআল মুতাকাব্বিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা অহংকারপূর্ণ আচরণ তোমার সাথে করে, তার সাথে তুমি অহংকার ভাবাপূর্ণ আচরণ করাটাই তোমার জন্য ইনসাফ। কামা তাদিনু তুদানু, যেইসা কারোগে ওইসা ভরোগে, যেমন কর্ম তেমন ফল। আপনি যেরকম ব্যবহার করবেন, আপনি ঠিক ওই ব্যবহারটা ইসলাম উপহার দেবে। আপনি নর্ম ব্যবহার করবেন, মানুষ আপনাকে নর্ম ব্যবহারটা উপহার দেবে। আপনি খারাপ ব্যবহার করবেন, বিনিময়ে আপনি খারাপটাই পাবেন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খবরদার তোমরা তোমাদের মা বাবাকে গালি দিও না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা বাবাকে গালি দেয় কোনো সন্তান? যে মায়ের উরুষের সন্তানের জন্ম, যে মায়ের পেটে জন্ম, এই সন্তান কিভাবে মাকে গালি দেবে? আল্লাহ রাসূল বলেন, যখন তুমি অন্য অন্যের মা তুলে গালি দেবে, সে তোমাকে তোমার মাকে তুলে গালি দেবে। তো বিনিময়ে মূলত তুমি তোমার মাকে গালি দিলা। তুমি যদি তার সাথে এই ব্যবহারটা না করতে, সে তোমার সাথে গালি ব্যবহার করতো না। এখান থেকে বোঝা যায় ইসলামটা হলো, আপনি কারোর সাথে অহংকারপূর্ণ আচরণ করবেন, আপনার সাথে অহংকারপূর্ণ আচরণ করাটা ইনসাফ। যারা ভদ্রতাটাকে দুর্বলতা মনে করে চলে বসে, এদের সাথে ভদ্রতা দেখানো উচিত না। ভদ্রতা দেখানো এটা তার প্রতি জুলুম। তো যারা করছে, আমাদের বিশেষ করে আমাদের দেশের যারা বাহিরের পার্শ্ববর্তী দেশ, আজকে আমরা রাত্রিতে ঘুমিয়ে আছি, শান্তি নেই, ঘুমিয়ে আছি, পানি দিয়ে, বন্যা দিয়ে আমাদেরকে ডুবাই দিল। যেটা করছে, জাতির কোনো রাষ্ট্রীয়ভাবে কোনো সংবিধান, কোনো নিয়ম শৃঙ্খলা যারা মানতেছে না, আমাদের সাথে তারা মানা উচিত।